বিশাল বড় একটা ধকল গেল এবং এতগুলা টানা এক্সামের পরে কম্পারেটিভলি একটু বেশি টাইম পাওয়া গেছে হচ্ছে রসায়নে। আমাদের কাছে এখন সময় আছে হচ্ছে 3 দিন 4 রাত, এর মাঝখানে আমরা রসায়নের প্রস্তুতি কিভাবে নিব আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো। তোমাদের অলরেডি ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শেষ হয়েছে। ফার্স্ট নিয়ে তো প্রচুর কাহিনী হইলো এবং আমরা এখনো জানি না যে এটাকে আসলে আবার রিটেক নিবে কি নিবে না। সো এইটা এখন তাইলে আমরা একটু খবর বা খোঁজ খবর নিতে পারবো। বাট ফিজিক্স সেকেন্ডটা তোমাদের বেশিরভাগ সবার ভালো হয়েছে, এটা একটা ভালো দিক। যেটা আসলে হয় যে একটা পেপার খারাপ হইলে বা একটা পেপার যদি বেশি বাজে করে আরেকটা পেপার কম্পারেটিভলি সহজ করে, এবং এই আন্দোলন বা ইস্যুর কারণে আরেকটু বেশি সহজ হয়ে গেছে, এটাও সত্যি। বাট এটা অলওয়েজ মাথায় রাখবে, যেটা তোমাদের আগেও বলছি, বাংলা ফার্স্ট যেরকম তোমার কঠিন হয়েছিল সেকেন্ড আবার পোষায় দিছে, ফিজিক্স ফার্স্ট যেরকম কঠিন হয়েছে সেকেন্ড সেরকম পোষায় দিছে। একইভাবে সামনে তোমার যে এক্সামগুলো আছে কেমিস্ট্রির জন্য, সেটাও কিন্তু একইভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে যে ভাই আমার কেমিস্ট্রি যেহেতু প্রথমটায় গ্যাপ আছে ভালো, পরেরটাতেও গ্যাপ আছে, একটা কঠিন হোক বা একটা সহজ হোক, আমাকে দুইটায় ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ফিজিক্স যেহেতু তুমি কাটায় আসতে পারছো, ফিজিক্স ফার্স্ট স্টেটটা এত কম গ্যাপের মাঝখানে সেকেন্ডটাও দিয়ে আসতে পারছো, তোমার কেমিস্ট্রিটা ভালো হওয়ার কথা, মার্কস এখানে ভালো ওঠানোর কথা। এইটাই আমাদের গ্রেড মিস হওয়া যাবে না। তাহলে আমরা এই 3 দিন 4 রাতের মধ্যে কিভাবে রসায়ন প্রস্তুতি নিব আজকে সেটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তার আগে একটা প্রিকশন হচ্ছে কি, গ্যাপ পাইলে আমাদের শরীর ছেড়ে দেয়, ঠিক আছে? বাট আমরা এই গ্যাপটাকে রেস্ট নিব, ঠিক আছে, হ্যাঁ আগের মতো তো স্ট্রেস নিচ্ছি না, কিন্তু আমরা এই গ্যাপটাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে চাই। কেন? কারণ তোমার আরো 6টা এক্সাম আছে, গ্যাপ দিয়ে আছে, বাট আরো 6টা এক্সাম আছে, যেটা তুমি ভালোভাবে তোমার প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, আই হোপ আমি তোমাকে বুঝাতে পারছি। এখন তাহলে আমরা শুরু করি যে আজকে আমরা কিভাবে নিব। এবং আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও দিছিলাম, তার মধ্যে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আমি নিছিলাম যে তোমাদের কি কি হবে কি না হবে, এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিব, কোনটা পড়বো কি না করব, এরকম ছোট ছোট অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে এই যে তোমার আজকের এইটা আমি বলবো। সো এইটা কম্পারেটিভলি অন্যগুলোর চেয়ে একটু বড় হবে, কম্পারেটিভলি 3-4 মিনিট বেশি লাগবে। এবং বলে রাখি, এইখানে যে ছোট ছোট প্রশ্নগুলো তোমার আমি আনসার করব, যে এমসিকিউ কিভাবে নিবা কি না নিবা, এগুলোরও আমি ছোট ভিডিও কিছুক্ষণ পরে দিব, কারণ অনেকের ডাউট থাকবে, পুরো ভিডিওতে খুঁজে পাবে না, তারা আবার প্রশ্ন করবে। তো তুমি যদি এই পুরো আমার এই গাইডলাইনটা পুরোটা শোনো, তোমার আর আমার পরবর্তী যে আমি ভিডিওগুলো আবার দিব এই একই টাইপের, এর মধ্যে ধরো কেটে কেটে দিব হয়তো বা, ওগুলো দেখার দরকার নেই, পড়ালেখা করবা, ঠিক আছে? একদম প্রথম কথাই বললাম। তাহলে প্রিকশন হচ্ছে কি, এখন আমি তোমাকে প্রথম কথা বলি, তুমি এখন কোন মোমেন্টে আমার এই গাইডলাইনটা দেখতেছো আমি জানি না, বাট বিকাল থেকে সন্ধ্যার মধ্যে রেস্ট নাও, একটু খাও, দরকার হলে একটু বাইরে যাও, হাবি জাবি ডোপামিন যদি তোমার রিলিজ করতে মন চায় সেটা হচ্ছে করো। ডোপামিন রিলিজ মানে হচ্ছে কি, এখন তুমি ওই টাইপের ভিডিও দেখতে পারো। একই করলেন শিক্ষামন্ত্রী এটা কি মানে, এখন তুমি যে কোনো ধরনের হচ্ছে ব্রেইন রড ভিডিও দেখো, তাও সমস্যা নেই কোনো, ঠিক আছে? কারণ এখন তোমার অ্যাটলিস্ট গ্যাপ আছে। আমি কালকে বলছিলাম কালকে ব্রেইন রড জিনিসপাতি দেখার দরকার নেই, এবার আজকে দেখো, দরকার হলে যে কোনো নিউজ আসলো কিনা না আসলো, আর যদি অথেন্টিক নিউজ আসে আমি তোমাকে সেটা জানাবো। আমার ওই ভাষা ভাষা নিউজ হলে আমি হুটহাট একটা জিনিস পোস্ট দিয়ে দিই না, যে হুটহাট এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল, এটা তুমিও কনফিউজড হবে আমিও কনফিউজড হবো, ঠিক আছে? সো আমি এই চ্যানেল হোক আর এই টেলিগ্রাম হোক, টেলিগ্রামটাই সবার আগে দিই, সো জয়েন হয়ে থাকে, আমি কমেন্টে লিঙ্ক দিব না। সো এখন তুমি হাবি জাবি ডোপামিন যদি থাকে সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিতে পারো, প্যারা নেই তেমন কোনো। সো এই যে এখনো 4 ঘন্টা আছে যে সময় ভিডিও করতেছে, সো গুড অ্যামাউন্ট অফ টাইম। এখন আসা হচ্ছে পড়ালেখার পার্সপেক্টিভ। 15 তারিখ সন্ধ্যা থেকে রাত। এখন আমরা প্রথম প্রশ্নটায় আসি, আমরা কি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো নাকি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো? আসো, প্রথম প্রশ্নটা এটা হচ্ছে আসে, কেমিস্ট্রি ফার্স্ট ভার্সেস কেমিস্ট্রি সেকেন্ড। ডেফিনেটলি তোমার কেমিস্ট্রি সেকেন্ডটা পড়া উচিত। সেকেন্ডে অনেক ঝামেলা হয়, সেকেন্ডে অনেকে ঝামেলা হয়, ঠিক আছে? সেকেন্ডে একটা বড় সড়ো অংশ অর্গানিক, এর পরের প্রশ্ন বলবো আনসার যে অর্গানিক পড়বা কি পড়বা না। বাট যেহেতু এখানে একটা বড় গ্যাপ আছে, ফার্স্টের সাথে সেকেন্ডটা অ্যাটলিস্ট একদিন পড়া উচিত, কালকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরেও না, সন্ধ্যা পর্যন্ত পড়া উচিত। আর যদি তোমার এমন হয় যে ভাই আমার ফার্স্টের প্রিপারেশন বেশিই খারাপ, কম্পারেটিভলি সেকেন্ড ভালো, তাহলে তুমি ফার্স্টটা থেকে স্টার্ট করতে পারো। আবার যদি মনে হয় ভাই আমি ফার্স্ট অস্থির পারি, আমার 1.5 দিন দিলেই হয়ে যায়, সেকেন্ডের অবস্থা খারাপ, তাহলে সেকেন্ডটা পরশুদিন সকাল পর্যন্ত পড়বা। পরশুদিন সকাল মানে হচ্ছে 17 তারিখ সকাল পর্যন্ত পড়তে পারবা। তাহলে আমি প্রথম আনসারে দিলাম। এখন তোমার জায়গায় যদি আমি হইতাম, আমার দুইটাতেই মোটামুটি অ্যাভারেজ প্রিপারেশন ছিল কেমিস্ট্রি পার্সপেক্টিভে। সো আমি যে কাজটা, আমি তোমাকে সিকোয়েন্সটা বলতেছি, এই সিকোয়েন্সটা ভালোভাবে শোনো। তুমি কেমিস্ট্রি সেকেন্ড যদি স্টার্ট করতে চাও, এই সিকোয়েন্সে আগাও, দেখবা তোমার পড়াটা কত স্মুথ হচ্ছে কেমিস্ট্রি ফার্স্টের জন্য। শুনো এটা, কেমিস্ট্রি সেকেন্ডের কেসে আমরা যে কাজটা করব, হয় আমরা অধ্যায় 1 পড়বো, নাহলে অধ্যায় 3 পড়বো। আজকে সন্ধ্যা থেকে রাতে স্টার্ট করবো, শেষ হবে এমন বলিনি, কালকে সকালে গিয়ে শেষ হইতে পারে সেটা। আমার সাজেশন হচ্ছে তুমি অধ্যায় 3টা পড়ো। প্রশ্ন হচ্ছে ভাই অধ্যায় 1 রেখে কেন আপনি অধ্যায় 3 বলছেন? বোঝো ফার্স্টে, অধ্যায় 3-এ অনেকগুলো কিন্তু রিয়াকশন আছে, স্টয়কিওমেট্রি বলো, কিভাবে কোনটা সমতা করতে হয়, কিভাবে তুমি একটা থেকে একটা উৎপাদ পাবা, এই কনসেপ্টটা যখন তুমি শিখবা, তুমি ফার্স্ট পেপারের অধ্যায় 2-এ যাও বা অধ্যায় 4-এ যাও,
যেটা হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন বা গুণগত রসায়ন, ওই প্রত্যেকটার মধ্যে এই কনসেপ্টটা আছে, প্রত্যেকটার মধ্যে এটা রিয়াকশন আছে, প্রত্যেকটার মধ্যে এটা কনসেপ্ট আছে। তুমি যখন বিয়োজক ধ্রুবক, বিয়োজন ধ্রুবক নিয়ে কাজ করতেছো, বিয়োজন মাত্রা নিয়ে কাজ করতেছো, এই চ্যাপ্টারের কনসেপ্ট তোমার কাজে আসবে। তার মানে তুমি যদি এই অধ্যায় থেকে স্টার্ট করো, তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে একটা অধ্যায়ের পার্টও শেষ হলো তোমার। তুমি যদি ধরো আজকে ওই আমরা যদি বলি যে তোমার স্টয়কোমেট্রি পার্টে বাদ দিয়ে তোমার যে আয়োডোমিতি আয়োডোমিতি এইগুলো টুকটাক বাদ দিয়ে যদি আমি বলি মেইন অংশটা শেষ করতে পারো, ঠিক আছে, বা তুল্যের যে সংখ্যা, তুল্য সংখ্যার যেগুলো আছে মেইন অংশটা শেষ করতে পারো, সুবিধা হচ্ছে তুমি পরের অধ্যায় 2 এবং অধ্যায় 4-এ ইনসেন অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজ পাবা। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি। আমরা 2টা শেষ করবো, কেমিস্ট্রি সেকেন্ড শেষ করার একদিনের মধ্যে 2টা শেষ করার চেষ্টা করবো, নাহলে 1.5টা মিনিমাম শেষ করবো। সেটা আমার সাজেশন হচ্ছে এটা। এখন সন্ধ্যা থেকে রাতে হয়তো আমার শেষ নাও হইতে পারে অধ্যায় 3। অধ্যায় 3 যদি শেষ না হয়, আমি পরের দিন দুপুর পর্যন্ত চ্যাপ্টার 2টা শেষ করার চেষ্টা করবো। অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে কালকের মধ্যে আমি চ্যাপ্টার 3টা শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, চ্যাপ্টার 3 আর কি, কেমিস্ট্রি সেকেন্ডের চ্যাপ্টার নাম্বার 3টা শেষ করার চেষ্টা করবো। শেষ। এরপরে তুমি কেমিস্ট্রি সেকেন্ডের কোনটা পড়তে পারো 16 তারিখ দুপুর থেকে সন্ধ্যার মাঝখানে। ওকে। এবং যদি কারো মনে হয় যে ভাই আমি একটু খেলা দেখতে চাই রাতের বেলা, যদি মনে হয়, অনেক রিলিজ গেছে, আমি অনেকে না করলে আমি বলবো যে তোমার যদি মোটামুটি মানে থাকে যে হ্যাঁ আমার মন চাচ্ছে, দেখো আজকে রাতে খেলা আছে, দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ মাঝে মধ্যে প্রেশার রিলিজ গেলে একটু খেলা টেলা দেখলে মুড মেজাজ ভালো হবে। আর যদি হাইরা যায়, তোমার ফেভারিট টিম যদি আর্জেন্টিনা হয়, তাইলে কোনো কথা নেই, তাইলে আর মন খারাপ হবে আবার, তাইলে আর কিছু বলার নেই। ঠিক আছে, আর মন ভালো হলে ভালোই আর কি। যাই হোক, এখন মেনলি 16 তারিখ দুপুর থেকে সন্ধ্যা যদি আমি বলি কেমিস্ট্রি সেকেন্ডের চ্যাপ্টার 1 পুরোটা যে শেষ করতে হবে এমন না, আমার সাজেশন হচ্ছে আংশিক চাপ পর্যন্ত মিনিমাম হলেও শেষ করবা। আংশিক চাপের পরবর্তী অংশ যখন তুমি চলে যাবে, ওইগুলো সব একটু মানে ব্রনস্টেড লাউরি আর যে তোমার হচ্ছে আরহেনিয়াসের যে ইকুয়েশনগুলো আছে, ঠিক আছে, বা লুইসের তত্ত্বগুলো আছে, ওইগুলা বাদ দিয়ে পরেরগুলো তাত্ত্বিক আসলে। কেন আংশিক চাপ পর্যন্ত পড়তে বলছি? কারণ 3-এর পরে 1-এ যখন আসবা, এখানে আবার ইকুয়েশন আছে। 3-এর পরে 1-এ যখন আসবা, এখানে আংশিক চাপ আছে। এই আংশিক চাপ আবার তোমার অধ্যায় 4-এ গিয়ে পড়তে হয় ফার্স্ট পেপারে। বুঝতে পারছো? তার মানে তুমি অলরেডি একটা সিকোয়েন্সে আছে, নতুন কোনো পড়া না তোমার জন্য, বাট তোমার কিন্তু সেকেন্ড পেপার শেষ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট অ্যাডভান্টেজ তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে চাও। অর্গানিক পড়বো কিনা, আমার সাজেশন হচ্ছে এখন অর্গানিক পড়ার কোনো মানেই হয় না। অর্গানিক এখন ভুলে যাবে, এক সপ্তাহ পরে তোমার সেকেন্ড পেপার এক্সাম। অর্গানিক এমন একটা জিনিস, যত ভালোই পড়ো না কেন ভুলে যাবে। ভাই আমি অর্গানিক অনেক কনসেপ্ট নিয়ে পড়ছি, সত্যি কথা বলি, তা অর্গানিকের রিয়াকশন আমার মনে থাকতো না, এক্সামের আগে পড়া লাগতো আমার। ঠিক আছে, তো এই হচ্ছে কথা, আমার সাজেশন হচ্ছে এটা। এখন 16 তারিখ সন্ধ্যা থেকে রাতে ভাই যেটাই হোক রিস্ক নিও না, কেমিস্ট্রি ফার্স্টটা স্টার্ট করে দাও। যেহেতু ফার্স্টে গ্যাপ পাচ্ছি, চেষ্টা করবো ওইটা বেস্ট এক্সাম দিতে টাইমটা নিয়ে। সো কেমিস্ট্রি ফার্স্টে আমি স্টার্টিংই করবো হচ্ছে গুণগত রসায়ন থেকে, যেটা তোমাদের সবচেয়ে পছন্দের চ্যাপ্টার। ট্রাই করবা এটা পড়ার সময় ওই যে ভাই ফার্স্টে বোর, তারপরে তোমার হচ্ছে আমাদের রাদারফোর্ড, এইগুলার পরমাণুর মতবাদ নিয়ে অনেক টাইম নিয়ে পড়ছে এমন কিছু না ভাই, একবার রিডিং মারবা। এইখানে তুমি যদি বোরের সাফল্য আর তোমার যদি বলি রাদারফোর্ডের সীমাবদ্ধতা, এতেই যদি 1 ঘন্টা নাও, তোমার আসলে টাইম এইখানে চেষ্টা করবা। আমার আসলে মেইন টাইমটা দিতে হবে প্র্যাকটিসে, মানে গুণগত রসায়নের ওই যে বোর মডেলের যে কিছু ম্যাথ আছে সেটা আমাকে বেশি অ্যাপ্রোচ করতে হবে, কোয়ান্টাম নাম্বারে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমার ওই যে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে সেখানে আমাকে অ্যাপ্রোচ করতে হবে, ওইখানে আমার টাইম বেশি দিতে হবে। কিংবা আয়ন শনাক্তকরণটা আমি লিখে, দরকার হলে যে পেজটা আছে, পেজটা দরকার হলে ছবি তুলে সামনে টানায় রাখবো, তোমাদের আয়ন শনাক্তকরণের সমস্যা আমাকে কমেন্টে বলছিল অনেকে। সো এটা হচ্ছে তোমার অ্যাপ্রোচটা এইভাবে হওয়া উচিত যে আমি এইটা এখানে পড়বো। একটা অধ্যায় কিভাবে পড়বো আমি কিছুক্ষণ পরে এটা আসতেছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিব, ঠিক আছে, আবার দরকার হলে ছোট ছোট কোয়েশ্চেনের আনসার মানে আমি ভিডিও দিয়ে দিব আর কি এই হিসেবে। সো এটা হচ্ছে আমার গুণগত পড়ার অ্যাপ্রোচ। এবং আরেকটা কথা হচ্ছে যে ভাই এই যে আপনি টপিকগুলো বলছেন, এই টপিকগুলো হচ্ছে আপনি কোথায় দিবেন, কখন দিবেন। তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্টের সময় অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এবার আর দুইটাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে, যদি গ্যাপ আছে। সো কথা হচ্ছে গুণগত যেটা বা যে কোনো কিছু হোক, প্রত্যেকটার যে সাজেশন হোক বা তোমাদের সামনে এমসিকিউ এর প্রবলেমের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স আসবে, এটা তোমার গত বছর দিয়েছে, ওইখান থেকে লাইন্স যেগুলো দিয়ে দেয় ইউজুয়ালি 200-250 মতো, ওইখান থেকে কমন চলে আসে, মানে ভিতরে লাইনগুলো তোমার হাজারি স্যার আসলে খুব একটা পড়া লাগে না, আমি ওইখান থেকে তুলে দিয়ে দিই আর কি। সো ওইটা যা যা আছে সব হচ্ছে তোমাদের অ্যানালাইসিস বলো যেগুলো বলো, এটা হচ্ছে আমার চ্যানেল, পেজ বা টেলিগ্রাম যে কোনো একটা থেকে পাবা। বিশেষ করে নোট সবার আগে পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন থাকবা। আর তারপরে যদি তোমার মনে হয় যে ভাই আমার টেলিগ্রাম নাই, সেক্ষেত্রে ড্রাইভ বা অন্য কিছু, সেক্ষেত্রে আমি চ্যানেলে যখন ভিডিও দিব, সেই চ্যানেলের ভিডিওর নিচে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, সেটা হচ্ছে পেয়ে যাবো। বাট মোস্ট সাজেস্টেড হচ্ছে এটা। আর চ্যানেল বা পেজ যেটাই থাকো, এটা হচ্ছে তোমরা যুক্ত হয়ে থাকো, কথা হচ্ছে এটা, ঠিক আছে, যেন মিস না করো, এই হচ্ছে মেইনলি কথা। সো আমি একটু এবার আসি যে আমরা 17 তারিখ সকাল থেকে দুপুরে, মানে ওই দিন আমাদের গেছে কালকে শেষ, যদি গুণগতর কিছু বাকি থাকে, আমি বিশ্বাস করি দ্রাব্যতা এবং পরবর্তী সময় আর প্রভাবের বেশ কিছু অংশ তোমার বাকি থাকবে।
আয়ন শনাক্তকরণে বেশি একটা টাইম দিবা না, আয়ন শনাক্তকরণ 17 তারিখ পড়লেও ভুলে যাবা, এটা ঠিক গিয়ে তোমার পরের দিন পড়বা, 18 তারিখ সন্ধ্যার দিকে পড়তে পারো আয়ন শনাক্তকরণ, ঠিক আছে, কারণ এটা রিয়াকশন তো ভুলে যাবে আর কি, চেষ্টা করো ভুলে যাওয়া জিনিস আগে রাখার জন্য। তো 17 তারিখ যদি বলা হয় চ্যাপ্টার 2 এর বাকি যদি কিছু থাকে, এবং চেষ্টা করবা সকাল শেষ হইতে হইতে প্রায় তোমার চ্যাপ্টার 4টা শুরু করে দিবা, চ্যাপ্টার 2 এর পরে চ্যাপ্টার 4 আর কি। আচ্ছা, সো চ্যাপ্টার 4ও আমি শেষ করব, চেষ্টা করব সন্ধ্যার মধ্যে শেষ করার। চ্যাপ্টার 4 এ গিয়ে কি আছে তোমার, ফার্স্টে হচ্ছে রিয়াকশনের যেটা থাকে আমরা রেট অফ রিয়াকশন, বিক্রিয়ার হার, হার ধ্রুবক, তারপরে তোমার আরহিনিয়াসের কনস্ট্যান্ট থাকে, এরপরে তোমার হচ্ছে সাম্য ধ্রুবকের কিছু আসে, এরপরে তোমার হচ্ছে মানে এখানে অনেকগুলো টাইপই আসলে আছে, পিএইচ আছে, তারপর তোমার হচ্ছে বাফারের ইকুয়েশন আছে, ঠিক আছে, হেন্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন, এরকম জিনিসগুলো আছে। এখানে টাইপগুলো মিনিমাম 9টা থেকে 10টার মধ্যে টাইপ, আর ফাইনালি গিয়ে তোমার হচ্ছে প্রশমন তাপ, যেটা আছে তোমাদের জন্য এবার ফুল সিলেবাসে। সো অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি চেষ্টা করো যে 2টা একটু তাড়াতাড়ি শেষ করার, 4টায় সময় লাগবে বেশি, তো 4টা একটু সকালের দিকে বা 10টা 11টার দিকে স্টার্ট করার চেষ্টা করবা, শেষ করার চেষ্টা করবা সন্ধ্যা, বা ইভেন ইফ সন্ধ্যা বাদ দিয়ে গেলেও 9টা যাইতে পারে, 8টা 9টাও যাইতে পারে, তারপর 4টা বেশ পড়ো। সো এটা চেষ্টা করবা এই দুইটাই দেখার। তাহলে দেখো আমরা কিন্তু 1 3 2 4 একটা সিকোয়েন্সে শেষ করছি। যদি মনে হয় যে পিএইচ যেটা আছে, আবার দুইটার মধ্যে পিএইচ এর কমন ম্যাথ আছে, ওকে, সো এটা আমাদের কাছে গেল। এরপরে আমাদের যে পরের পার্টটা, এই পরের পার্টে তোমাদের কাছে দুইটা অপশন আছে, হয় তুমি চ্যাপ্টার 3 স্টার্ট করতে পারো, কিংবা চ্যাপ্টার 1 আর 5 পড়তে পারো। এখন কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে চ্যাপ্টার 3 এর সমস্যা, তুমি বললো ভাই আমার চ্যাপ্টার 3 এর সমস্যা, এখন চ্যাপ্টার 3 এ যদি তোমার সমস্যা হয়, আমার প্রেফারেন্স হচ্ছে তোমার যদি এরকম হয় যে কোনো কিছু স্কিপ করো না, কোনো কিছু কি স্কিপ করবা না। কেন? যেটাই স্কিপ করবা ওটা তোমাকে একটা মানে তোমার হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। 2 4 ভালো পড়ছো, কঠিন প্রশ্ন আসে, চ্যাপ্টার 3 দিয়ে একদম ধরো লুলা কোয়েশ্চেন আসছে, লুলা কোয়েশ্চেন কিরকম ভাই, তুমি আমাকে বলো যে দৈত্যাকার অণু কোনটা, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার ধরো হচ্ছে যে গ্রুপ 1 কে কেন ছুরি দিয়ে কাটা যায়, বা ধরো আসলো আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পাইছে, বা ধরো তোমার বেসিক যে হাইড্রোজেন বন্ধন সেটা আসছে। এখন এরকম কোয়েশ্চেন আসলে তোমার কিন্তু ধরো এটা কঠিন ছিল আর তুমি এটা জানোই না, বাট এটা কিন্তু কমন কোয়েশ্চেন। সো এই জায়গা থেকে যদি চ্যাপ্টার 3 কারো নাও পড়া থাকে, বেসিক প্রশ্ন শেষ করবা। না পড়া থাকলে আমার প্রেফারেন্স হচ্ছে 17 তারিখ রাতেই চ্যাপ্টার 1টা ধরা, সরি চ্যাপ্টার 3টা ধরা, যেটা হচ্ছে তোমার আমাদের কাছে মূলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, ওকে, এই জায়গাটা দেখার চেষ্টা করবা। কি টাইপের রাসায়নিক বন্ধন আমি হচ্ছে একটা ভিডিও দিয়ে দিব, যেটার মধ্যে তোমার সবগুলো বন্ধন একসাথে করে দিব, ঠিক আছে, অল ইন ওয়ান টাইপের। তো আশা করি বন্ধন রিলেটেড তোমার প্রবলেম হবে না, এক্সেপশনগুলো দিয়ে দিব এখানে। খুব একটা কঠিন না, এটা ইউজুয়ালি তোমাদের হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা আদার কিছু পার্ট আছে, বুঝতে পারছো, যেগুলো সন্নিবেশ মধ্যে মধ্যে যায়, ওইগুলো একটু টাফ, ওগুলো কম আসে কম্পারেটিভলি, ঠিক আছে, বেসিকগুলো দেখে যাবো। এখন কথা হচ্ছে যে তোমার চ্যাপ্টার, এইটা আমার প্রেফারেন্স হচ্ছে তোমার জায়গায় থাকলে আমি 3টা স্টার্ট করতাম, 1 আর 5 কম্পারেটিভলি অনেক তাত্ত্বিক, তো 3টা শেষ করার চেষ্টা করব হচ্ছে আমি পরের দিন যতটুকু সময় থাকে, দেখা যাবে সকাল দুপুরের কোনো একটা টাইমে গিয়ে 8 9 এর মধ্যে শেষ হয়ে যাবে, বা তোমার দুপুরও শেষ হয়ে যেতে পারে। যদি দুপুর শেষ হয়ে যায় চ্যাপ্টার 3 শেষ করতে, তাইলে তুমি হচ্ছে পরবর্তীতে এরপর 1 আর 5 পড়ো। ভাই 1 আর 5-এ একটা সেশন বাদে এর বেশি না, 1 আর 5 বাদে তুমি কখনোই 4 ঘন্টার বেশি নিতে পারবে না, ম্যাক্সিমাম 4 ঘন্টা, কারণ এইখানে প্র্যাকটিস বলে কিছু নাই, এখানে প্র্যাকটিস বলে কিছু নেই, এখানে সব তাত্ত্বিক। তুমি রিডিং মারলেও মোটামুটি বানায় লিখতে পারবা, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের, এগুলো কি ব্যাকআপ প্ল্যান, এগুলো কিন্তু ছক্কা মার্কস ওঠানো টাফ, ছক্কা মার্কস মানে কি 8 9 পাবা বা 8 পাইতে পারো, এইগুলো একদম ফুল মার্কস পাবা। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তারা একটু বেশি খেয়াল রাখবা যে তোমরা যেন 2 3 থেকে 4 থেকে যেন আনসার করো ম্যাথমেটিক্যাল এগুলো। আর এইগুলো হচ্ছে একটু মানে তাত্ত্বিক পার্ট, 1 2 মার্ক কাটবে আর কি, সহজ কথা হচ্ছে এটা। আবার এই দুইটা ইম্পর্টেন্ট এই কারণে এমসিকিউ এর জন্য, ঠিক আছে। সো এই 1 5 তাত্ত্বিক হয়তোবা দুপুর বিকেল বা সন্ধ্যার মধ্যে শেষ হবে, বাট চেষ্টা করবা তোমার ফুল সিলেবাসটা 17 তারিখ সন্ধ্যার মধ্যে যেন শেষ হয়ে যায়, এর বেশি টাইম নেওয়া যাবে না, কারণ তুমি যথেষ্ট গ্যাপ পাচ্ছ। 17 তারিখ সন্ধ্যার মধ্যে, যদি 17 তারিখ সন্ধ্যার মধ্যে শেষ হয়, এরপরে তোমার সিকোয়েন্সটা আমি বলে দিছি যেই সময় শেষ হোক আর কি, বাকি যেগুলো মাস তোমার শেষ করতে হবে সন্ধ্যার মধ্যে যদি বাদ থাকে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স ফর এমসিকিউ, এমসিকিউ এর প্রবলেম থাকলে আমি হচ্ছে গত বছরের দিছি 25 ব্যাচের ভাইয়ারা, দেখো 25 ব্যাচের ভাইয়ারা হচ্ছে 26-এরও তোমরা যারা গতবার শর্ট এটা দেখছিলা, বলছিলা যে ভাই আমাদের ফুল সিলেবাস এটা দেন, সো ফুল সিলেবাস দেওয়ার সময় এসে পড়ছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স, মিল যথেষ্ট গতবার হচ্ছে জনপ্রিয় ছিল, এবার তোমাদের জন্য হবে হোপফুলি। আর যেটা তারপরে তুমি স্টার্ট করতে পারো, এটা হইতে পারে সন্ধ্যার পরে স্টার্ট করতে পারো বা বিকালের থেকে স্টার্ট করতে পারো, এটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ড যেটা তোমার আসলে শেষ হয়। দেন 17 তারিখ সন্ধ্যা থেকে রাতে চেষ্টা করবা রিভিশন দেওয়ার, এক্সাম দেওয়ার, আর বাকি যদি কোনো কিছু থাকে, যদি থাকে সেক্ষেত্রে বাকি, বাট এটা হচ্ছে খুবই ডেঞ্জার জোন যদি ওই টাইমে যদি বাকি থাকে কিছু একটা। সো রিভিশন দিবা, এক্সাম দিবা, কনফিডেন্স বুস্ট এক্সাম কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সামের আগে তোমাদের জন্য কিন্তু আমরা এমসিকিউ এক্সাম নিচ্ছি প্রত্যেকটা এক্সামের আগে, ঠিক আছে। এমসিকিউ কতটাও ফিজিক্স সেকেন্ডও নিছি, ফার্স্টও নিছি, কেমিস্ট্রি ফার্স্ট ইনশাল্লাহ নিব, সেকেন্ড ইনশাল্লাহ নিব, ওকে।
সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। এবার কিছু বেসিক কোয়েশ্চেন আনসার দেই। এমসিকিউ প্রেপটা কিভাবে নিবা, যেটা বললাম যে তোমার প্রথম কাজ হবে হচ্ছে কি, যে যখন তুমি পড়তেছো একটা অধ্যায়, মেইন টার্গেট করবা সিকিউ কে। সিকিউ করার পরে ম্যাক্সিমাম তুমি ওইটার থেকে 20 মিনিটসের মতো টাইম একটু এমসিকিউটা দেখবা। এমসিকিউ দেখার টাইমে দেখবা দুই টাইপের এমসিকিউ আছে, একটা তাত্ত্বিক, একটা ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যালটা পেরে যাবা কেন, কারণ তুমি সিকিউর টাইম অনেক কিছু দেখছো। বাট এই এমসিকিউ যেগুলো তাত্ত্বিক টাইপের, যদি তুমি হাজারি স্যারের সাথে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। যারা ইউজুয়ালি মেডিকেল প্রিপারেশন ছিল, প্রি মেডিকেল কোর্স, তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ, তাদের জন্য বই পড়া থাকে। বাট বেশিরভাগ তো আমরা হচ্ছে বইটা পড়ি না, ম্যাথই করি। সো তাদের ক্ষেত্রে যে কথাটা থাকবে, তারা সিকিউ করবা, এমসিকিউর এই তাত্ত্বিকগুলো পড়বা। প্লাস আমি তোমাদের হচ্ছে, যখন তোমরা কেমিস্ট্রি ফার্স্টটা স্টার্ট করবো, আমি তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দিয়ে দিব আর কি, ঠিক আছে, একটা ক্লাস নিয়ে নিবো আর কি। তো ওই ক্লাসের সাথে এরপরে তুমি যদি আসলে এমসিকিউ তে যাও, দেখবা পারতেছো ওইগুলাই। মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের ক্ষেত্রে আমি হাজারি স্যার বোর্ড এমসিকিউ তাত্ত্বিক পড়াগুলো এখানে তুলে আনি মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের মাঝখানে। তো এইটা এই চ্যানেলেই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে, এই চ্যানেলেই পাবা। তো আমার মেইন কথা হচ্ছে কি, এমসিকিউ প্রেপের দুইটা অপশন। যদি কেউ হাজারি স্যার পড়ে থাকো, হাজারি স্যারের সাথে সিকিউটা রাখবা, তাহলে তোমার এমসিকিউ প্রিপারেশনটা সহজ হবে। যদি হাজারি স্যার না পড়ে থাকো, এখন হাজারি স্যার পড়ার টাইম নেই, হাজারি স্যার পড়া সবচেয়ে বেস্ট অপশন, ঠিক আছে। বাট হাজারি স্যার যদি তুমি না পড়ে থাকো, এখন তো পড়ার টাইম, নতুন করে তুমি বই ধরতে পারবো না, অনেকের বই নাইও আসলে, এমনও আছে মানুষজন দেখছি কেমিস্ট্রি বই কিনে না। আমার এই ফ্রেন্ড পরে বইয়ের চান্স পাইছে, এরকম বলছে, এটা আমার কেউ মন খারাপ করো না যে খারাপ স্টুডেন্ট এরকম। সো এমসিকিউ প্রেপ আর সিকিউ প্রেপের কথা আমি বললাম যে কিভাবে নিবা, মেইনলি সিকিউটা টার্গেট। তার সাথে আমি এমসিকিউ বোর্ডেটায় চলে যাব। যেই এমসিকিউ বোর্ডে যাওয়ার পরে আমি দেখবো দুই টাইপের এমসিকিউ, একটা ম্যাথমেটিক্যাল, একটা তাত্ত্বিক। ম্যাথমেটিক্যালগুলো হচ্ছে আমি এখান থেকে তো অ্যাপ্রোচ করতে পারবো, তাত্ত্বিকগুলো এটার সাথে যদি নতুন পাই পড়ে ফেলবো, বা মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স পড়ার পরে যাবো, শেষ হয়ে যাবে। কখন পড়বা, হচ্ছে মিলায়েও পড়তে পারো, শেষে গিয়েও পড়তে পারো, তেমন কোনো প্রবলেম নাই আর ক্ষেত্রে, ঠিক আছে। কারণ তুমি যখন সিকিউ বা এগুলো কনসেপ্ট পড়তেছো না, তখন মোটামুটি সহজ হয়ে যাবে। অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কম্পারেটিভলি সংজ্ঞা কম। অর্গানিক স্কিপ দিবা কিনা, আনসার ইজ নো। বাট অর্গানিক যদি পড়তে চাও, এখন পড়া খুব একটা হাই টাইম না, বা নতুন করে পড়ার সুযোগ নেই। বেসিক জিনিসগুলো যদি পড়তে চাও, 19 তারিখে গিয়ে পড়তে পারো। 19 তারিখ একদম প্রথম প্রহরে। হাজারি স্যার পড়বো কিনা, আগে পড়া থাকলে পড়বা, নাইলে নাই। স্কিপ কোনো অধ্যায় করবো কিনা, আনসার ইজ নো। ফিজিক্স ফার্স্ট অলরেডি দেখছো, কিছু অধ্যায়ে 2 আর তোমরা হচ্ছে 10 পারো তোমরা, ওর মধ্যে ভুল কোয়েশ্চেন দিয়ে রাখছো। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, সহজ কথা হচ্ছে এটা। ডিটেলসে পড়বা কিনা, ডিটেলসে বলতে এখন যে অধ্যায় তুমি ভালো পারো, এটা একটু ডিটেলসে পড়বা, যেন এখান থেকে কঠিন আসলে পারো। যেটা একদমই পারো না, এটা স্কিপ না দিয়ে বেসিক টপিক পড়বা। সো এটা আসলে পার্শিয়াল। আর যদি কেউ মনে করো আমি সব পারি, তাহলে ডিটেলস টপিক পড়বা। অ্যাডভান্টেজ ভাই, ডিটেলসে পড়তে সমস্যা না। যে হচ্ছে একটা অধ্যায় ভালো পারো, একটু ডিটেলসে পড়বা, কম পারো এটা স্কিপ না দিয়ে বেসিক পড়বা। সো আমি অলরেডি তোমাদের মোটামুটি অনেকগুলো আনসার বলছি, ইভেন কমেন্ট থেকে শুরু করে তোমাদের যা যা আছে সেগুলো হচ্ছে আমি তোমাদের বলে দিছি। অ্যান্ড দেন ডেফিনেটলি তোমরা হচ্ছে জয়েন থাকবা। আমি আবারও বলে দিচ্ছি, সবার আগে পাবা, সহজ কথা হচ্ছে এটা, কারণ আমি ভিডিও বানানোর আগে। আর ভিডিও বানানোর জন্য ভিডিও যখন পাবা, তখন তুমি এই চ্যানেল বা এই পেজ যেটা আছে আমার নামেই, সো এটা হচ্ছে পেয়ে যাবা। ওকে, সো বেস্ট অফ লাক। তোমাদের সাথে হয়তো একটা লাইভও করতে পারি, যেহেতু একটা গ্যাপ আছে, ছোট একটা লাইভ, জাস্ট তোমার সাথে কথাবার্তা বলার জন্য। কারণ মাঝখানে তো অনেক গ্যাপ ছিল না, সো এখন একটু কথাবার্তা বলবো, কি কি তোমাদের প্রবলেম সেগুলো নিয়ে কথাবার্তা বলা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো বেস্ট অফ লাক, দেখা হবে। আর কি কি আপডেট জানাও। আর আপাতত সন্ধ্যায় এগুলা করার পরে ব্রেইন রট ভিডিও দেখতে পারো, সমস্যা নেই। মানে এ কি করলেন শিক্ষামন্ত্রী, আসলে কি করলেন ভাই, ডিজাস্টার গেছে। যাই হোক, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।